বলছিল, বাবা তুমি তো এত বড় একজন ইমাম, আমারে কয়েকজন সাহাবার নাম লিখে দাও, আমি তাদের নিয়ে একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখেছিলেন, তার মধ্যে মৌলা আলীর নাম ছিল না। ওনার সন্তান বলছিল, বাবা ছোট তুমি না এত বড় ইমাম, এত এত মানুষের নাম লিখলে, তুমি মৌলা আলীর নামটা লিখলে না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বাবা আমার এত বড় সাহস নাই যে আমি আমার মৌলা আলীকে সাহাবার কাতারে নামাইতে পারি। যার চেহারা দেখলে ইবাদত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে, আব্বু তুমি এত তাকিয়ে থাকো কেন? আমার আবু বকর সিদ্দিক বলে, আমার রাসূল বলেছে মৌলা আলীর চেহারার দিক তাকাইলে ইবাদত হয়। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আজকে তরিকতের মানুষরা, এই তরিকতের মানুষগুলি একটা জায়গায় দাঁড়াবেন না পারার কারণে আজকে আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে। জবরদস্ত একজন আলেম, গতকালকে আমি দেখছি তার ফেসবুকে, উনি বলছে যারা 18 জিলহজ পালন করে এরা শিয়া এবং কাফের। একমাত্র তরিকতের মানুষগুলিকে যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে না পারে, তরিকা টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। খালি বসে বসে টেহা গইল না বাবাজিরা, এটা পতাকার তলে আসেন, ডাকেন সবাইকে, একটা প্ল্যাটফর্মে আসেন, না হলে তরিকা টিকায় রাখা যাবে না। যদি ভুল হয় আমাকে মাফ করবে। আজকে আহলে বায়াত নিয়ে মন্তব্য করে, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য করে, নবীজিরাও মানতে চায় না। কাজেই সময় আসছে এক জায়গায় দাঁড়ানোর জন্য। আমি অনুরোধ করব সমস্ত তরিকতের মাশায়েখ বাংলাদেশে যারা আছেন, যারা বড় বড় দরবার শরীফ নিয়ে বসে আছেন, তাদের পায়ে ধরে বলি সবাইকে ডেকে একটা জায়গার মধ্যে দাঁড় করান, না হলে ইসলাম রাখা যাবে না, নবীর তরিকত থাকবে না, ওলি আল্লাহদের গুণগান এই দেশে গাওয়া যাবে না। আহলে বায়াতের কথা বললে আমরা শিয়া হয়ে গেলাম। ইমাম শাফি রাহমাতুল্লাহকে শিয়া বলা হইতো, রাফেজি বলা হতো। উনি বলেছিল আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবেসে যদি আমার শিয়া হতে হয়, আল্লাহর জমিনে আমার চাইতে বড় কোনো শিয়া নাই। আরে কাজেই বাবারা, আমি পায়ে ধরে বলি, আমরা গায়ক মানুষ বাবা, আমরা ওলি আল্লাহদের প্রচার করি, আমরা এজেন্ট, ওলি আল্লাহ এজেন্ট, আর কারো না। আহলে বায়াতের এজেন্ট, আপনাদের কথা আমরা বলি, কিন্তু আপনারা আমাদেরকে একটা জায়গার মধ্যে আনেন, না হলে সামনে এমন সময় আসতেছে তরিকতের নাম নিতে পারবেন না। আমি আজকেও বাবারে বলছি, বাবা কিছু করা যায় কিনা দেখেন। আপনারা তো বড় মাপের বলি দরবার, এটা আমাদের ভাবতে হবে। এখানে যারা তরিকতের মানুষ আছেন তারাও একটু ভাববেন।